পেট ব্যথা, ইরেগুলার পিরিয়ড, ওভারিতে সিস্ট, ডাক্তার দেখালেন, ওষুধ খেলেন, কিছুদিন ভালো থাকলেন, তারপর আবার সেই একই সমস্যা। আসলে শুধু সিমটম ট্রিট করলে হয় না। 2026-এ গায়নোকোলজিক্যাল ট্রিটমেন্টে সব থেকে বড় ভুল এটাই, রুট কজ না জেনে চিকিৎসা করা। এই ভিডিওতে আমি বলবো আমার নিজের প্রিয় ট্রিপল এ স্ট্র্যাটেজি, যেটা দিয়ে পিসিওএস, এন্ডোমেট্রিওসিস, ওভারিয়ান সিস্ট, মেনোপজ তো বটেই, গাইনি ক্যান্সারের ট্রিটমেন্টও ঠিকঠাক চলবে। শিখেছি আমাদের পেশেন্টকে ট্রিট করতে করতেই। সবকিছুতেই আপনি খুঁজে পাবেন সঠিক পার্সোনালাইজড আধুনিক গায়নোকোলজি ট্রিটমেন্টের দিশা। শুনে বলুন এই মিনিটে আপনার স্বাস্থ্য নিয়ে আউটলুক চেঞ্জ হয়ে গেল কিনা। একটা বছর পেরিয়ে সম্পূর্ণ একটা নতুন বছরে পা দিলাম আমরা। নতুন বছরে যে কোনো বয়সের মহিলা হিসেবে আপনাকে জানতে হবে গায়নোকোলজিক্যাল ট্রিটমেন্টের রিসার্চ কত দূর এগিয়েছে। বছর পাল্টানোর সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের স্ট্র্যাটেজিও পাল্টায়। পুরোনো পদ্ধতিকে আঁকড়ে বসে থাকলে শুধু হয়রানি নয়, শুরু হয় অসম্পূর্ণ চিকিৎসা, আর সঙ্গে আসে অকারণ বাড়তি খরচের বোঝা। ট্রিপল এ স্ট্র্যাটেজি, বরাবরই পেশেন্টরা সিমটম পেলে ডক্টরের কাছে আসেন। পুরনো ঘরানার গায়নোকোলজিক্যাল ট্রিটমেন্টে ডক্টররাও সবসময় চটজলদি সিমটম ট্রিটমেন্ট করে পেশেন্টকে আরাম দিতেন। পেশেন্ট সন্তুষ্ট হয়ে সেই যে বাড়ি চলে যেতেন, আর আসতেন না। তার কয়েক বছর পরে ফিরতেন আরো বড় সমস্যা নিয়ে। ভুল বুঝবেন না, সিমটম লাঘব করা নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু এটাও পেশেন্টকে জানানো দরকার সিমটম চলে গেলেই ট্রিটমেন্ট শেষ নয়। আজ বিজ্ঞান পাল্টেছে, জানা দরকার কি কারণে সে সিমটম হয়েছিল, সেটা জানা আরো যেন বেশি ইম্পর্টেন্ট। তাই এলো A1 অ্যাকনলেজ সিমটমস, A2 আস্ক ফর রুট কজ, আর A3 অ্যাক্ট অন পার্সোনালাইজড ট্রিটমেন্ট। অ্যাকনলেজ সিমটম এটা পুরনো কিন্তু দরকারি। কোন সিমটমে সমস্যা আর কোনটা নির্দ্বিধায় উপেক্ষা করা যায় সেসব জানুন, পড়াশোনা করুন। জানতে হবে কোন সিমটম গুলোতে আপনার টনক নড়া দরকার, নইলে তো রিপোর্ট করতেই ভুলে যাবে। আস্ক ফর রুট কজ এটা নতুন বাড়তি স্ট্র্যাটেজি। ধরুন ব্লিডিং হচ্ছে বা ওভারিতে সিস্ট, কিন্তু ব্লিডিং থামানো বা সিস্টের সাইজ ছোট করা যথেষ্ট নয়। 2026-এ আধুনিক গায়নোকোলজিক্যাল ট্রিটমেন্টে সব সময় ভাবুন কেন এই সমস্যা হয়েছিল, তার রুট কজ কি। অ্যাক্ট অন পার্সোনালাইজড ট্রিটমেন্ট, রুট কজ খুঁজে পেলে তারপর আসল অ্যাকশন। রুট কজের ট্রিটমেন্ট, নইলে সমস্যা ফিরে আসবে, আর এবার হয়তো আরো বেশি করে। সাথে ট্রিটমেন্ট আপনার নিজের পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান। আপনার ট্রিটমেন্ট আপনার বাড়ির পাশে অন্য কারো ট্রিটমেন্টের মতো এক নয়। 2026-এ বিজ্ঞান এগিয়েছে আরো অনেক। এই 3টি স্ট্র্যাটেজি নিয়ে যাবে আপনাকে অনেক দূর, সাহায্য করবে আরো ভালো থাকতে। এবার কিছু বাস্তব এক্সাম্পল। টপিক 1 ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং। এখানেও ওই একই ট্রিপল এ স্ট্র্যাটেজি, অ্যাকনলেজ সিমটম, আস্ক ফর রুট কজ, অ্যাক্ট অন পার্সোনালাইজড ট্রিটমেন্ট। 2026-এ মহিলাদের মধ্যে এই বিষয়ে 3টি উৎকণ্ঠা সব থেকে বেশি কাজ করে। উৎকণ্ঠা 1, এত বেশি ব্লিডিং হলে বাড়ি, কাজ, যাতায়াত সামলাবো কি করে। যদি আপনার কোয়ালিটি অফ লাইফ বদলে যেতে থাকে, দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত হতে থাকে বা হিমোগ্লোবিন 10-এর নিচে নেমে যায়, তাহলে সেটা একটা স্পষ্ট সংকেত যে আপনার ঠিকঠাক ট্রিটমেন্ট করানো প্রয়োজন। আর এখানেই আস্ক ফর রুট কজ। আল্ট্রাসাউন্ড ও অন্যান্য টেস্ট করে বিজ্ঞানের হাত ধরে জেনে নিন কেন এমনটা হচ্ছে। বিশেষত 40-এর পরে ইউট্রাসের ভেতরের লাইনিং এর কোনো সমস্যার কারণে এমনটা হচ্ছে কিনা তা জানা জরুরি। উৎকণ্ঠা 2 স্পটিং বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। ছিটে ফোটা ব্লিডিং যদি শুধুমাত্র একটি সাইকেলেই হয় তাহলে হয়তো তেমন সমস্যা নয়, কিন্তু পরপর 2 মাস রিপিট হলে আগে ভাগেই ডাক্তারের পরামর্শ নিন। উৎকণ্ঠা 3 এর আড়ালে কোনো গুরুতর সমস্যা লুকিয়ে নেই তো। এই সন্দেহ অমূলক নয়। বিশেষত 40-এর পরে ছন্দহীন বা অপ্রত্যাশিত ব্লিডিং এর সব সময় একটু বাড়তি নজর দেওয়া দরকার, কিন্তু ট্রিপল এ স্ট্র্যাটেজি ফলো করলেই সঠিক চিকিৎসা সঠিক সময়ে নিতে পারবেন। টপিক 2 ওভারিয়ান সিস্ট। এই বিষয়ে 3টি উৎকণ্ঠা সব থেকে বেশি দেখা যায়, সবেতেই কাছে আসবে এই ট্রিপল এ স্ট্র্যাটেজি। উৎকণ্ঠা 1 তলপেটে ব্যথা বা ইন্টারকোর্সের সময় ব্যথা। শুধু নজর রাখলেই হবে না, অ্যাক্টিভ ট্রিটমেন্ট দরকার কি। মনে রাখুন ওভারিয়ান সিস্টে সব সময় সিমটম আসে না, আর ট্রিটমেন্ট দরকার হলে তা মেডিসিনে হবে না সার্জারিতে। এ নিয়ে আমাদের বিশদ আর্টিকেল রয়েছে, একাধিক আর্টিকেল রয়েছে, লিংক রইল নিচে। 2026-এ আপনাকে একটা কথা জানতেই হবে, শুধু সাইজের উপর ভিত্তি করে ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্ট করা যেমন পুরনো তেমনই বিপজ্জনক। জানা দরকার সিস্টের ভেতরে কি আছে। তার জন্য ওরাড সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে। এটি একটা আন্তর্জাতিক নিয়ম যেখানে আল্ট্রাসাউন্ডে সিস্টের মাপের সাথে ভেতরের সমস্যাও জানিয়ে দেওয়া হয়। উৎকণ্ঠা 2
ভেতরে ক্যান্সার লুকিয়ে নেই তো? 99% ওভারিয়ান সিস্ট ক্যান্সার নয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই এই দুশ্চিন্তা অমূলক। কিন্তু ওরাট স্কোর জানলে আপনি নিজেই স্পষ্ট বুঝে নিতে পারবেন বিরল হলেও কোনো সমস্যা লুকিয়ে আছে কিনা। উৎকণ্ঠা নম্বর 3, সিস্ট কি নিজে থেকেই চলে যাবে বা কি ধরনের ট্রিটমেন্ট লাগবে? নিশ্চয়ই ট্রিটমেন্ট করবেন, কিন্তু এখানেই কাজে আসবে আস্ক ফর রুট কজ এই কৌশল। কেন এসেছিল সিস্ট? 2026-এ প্রতিটি সচেতন মহিলার এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকা দরকার, শুধু নিজের জন্য নয়, বন্ধু এবং পরিবারের জন্য। ওভারিয়ান সিস্টের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের লিংক রইল নিচে। টপিক 3, এন্ডোমেট্রিওসিস। যিনি এই সমস্যায় ভুগেছেন তিনিই জানেন এটা কতটা কষ্টকর হতে পারে। এতে উৎকণ্ঠা 1, তলপেটে ব্যথা। তলপেটে ব্যথা আর পিরিয়ডের সময় রীতিমতো মন খারাপ করে দেওয়ার মতো যন্ত্রণায় অনেক মহিলার জীবন সেই কটা দিন থমকে যায়। জটিল ক্ষেত্রে শুধু বাড়ির বা বাইরের কাজ নয়, রাতের ঘুম আর নড়াচড়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে। এন্ডোমেট্রিওসিসের কোনো সম্পূর্ণ নিরাময় বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি, কিন্তু সঠিক ট্রিটমেন্টে অবশ্যই অনেকটাই স্বস্তি পাওয়া যায়। তলপেটে ব্যথা আর পিরিয়ডের যন্ত্রণাতেও মাথায় রাখুন AAA স্ট্র্যাটেজি। সিমটম জানুন, রুট কজ জানুন, আর নিজের জন্য পার্সোনালাইজ ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। শুধু ব্যথার ওষুধ খেয়ে বছরের পর বছর সিমটম চাপা দেওয়া নয়, হয়ে উঠুন সাবালক। অনেক ভালো ওষুধ এখন পাওয়া যায়, একবারে কোনোটাতে কাজ না হলে শেষ পর্যন্ত না হয় সার্জারি, কিন্তু আপনার কোয়ালিটি অফ লাইফ খুঁজে আপনি নিশ্চয়ই পাবেন। উৎকণ্ঠা 2, এন্ডোমেট্রিওসিসের কারণে সাবফার্টিলিটি। 100 জন মহিলা এন্ডোমেট্রিওসিসে ভুগলে তার মধ্যে 50 জনের ফার্টিলিটি সংক্রান্ত সমস্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেহেতু এন্ডোমেট্রিওসিসের সঠিক ট্রিটমেন্ট চলাকালীন ওভারিকে ঘুম পাড়িয়ে রাখা হয়, তাই ওষুধ চলাকালীন ফার্টিলিটি ট্রিটমেন্ট করা সম্ভব নয়। এক্ষেত্রে দেরি না করে সাবফার্টিলিটি স্পেশালিস্টের কাছে একদম ফোকাসড ট্রিটমেন্টের সম্মুখীন হয়ে যান। উৎকণ্ঠা 3, এন্ডোমেট্রিওসিসের কারণে মানসিক অশান্তি। এন্ডোমেট্রিওসিসে অনেক সমস্যাই আল্ট্রাসাউন্ড স্ক্যানে দেখা যায় না, তাই বাড়িতে বা অফিসে লেগে থাকে ভুল বোঝাবুঝি। সঙ্গে সঙ্গে আসে মানসিক অশান্তি, ক্লান্তি, আর আমার কষ্ট কেউ বুঝতে পারছে না, এই একটা না বলা হতাশা। 2026-এ আপনার চাই স্পষ্ট ট্রিটমেন্ট আর সুনির্দিষ্ট সমাধান। সচেতন হলে এই সমস্যাগুলোর সমাধান খুব কঠিন নয়, তবু তার জন্য চাই টিম ওয়ার্ক। আপনি, আপনার চিকিৎসক আর আপনার পরিবার কাঁধে কাঁধ মিলিয়ে। টপিক 4, পিসিওএস। এই নিয়ে সম্প্রতি বিশদে আর্টিকেল লিখেছি, লিংক নিচে। কিন্তু মনে রাখা দরকার, বডি ইমেজ, ওজন, শারীরিক অবাঞ্ছিত পরিবর্তন, সাবফার্টিলিটি বা মেটাবলিক কমপ্লিকেশন নিয়ে আধুনিক মেয়ে এবং মায়েদের আরো যেন সচেতন হওয়া প্রয়োজন। সঙ্গে সময় এসেছে পিসিওএস এর সঙ্গে আসা মেন্টাল হেলথ সমস্যা নিয়েও ভাবা। ওষুধ দিয়ে পিরিয়ড নিয়মিত করালেই পিসিওএস এর ট্রিটমেন্ট শেষ হয়ে যায় না। ফিরে যান সেই AAA স্ট্র্যাটেজিতে। খুঁজুন পিসিওএস এর রুট কজ কি, পারলে রুট কজের ট্রিটমেন্ট। পিসিওএস জেনেটিক, এখানেও জিন পাল্টে রুট কজের ট্রিটমেন্ট সম্ভব নয়, তাই চাই তৃতীয় A, মানে অ্যাক্ট অন পার্সোনালাইজ ট্রিটমেন্ট, যা প্রতিটি মেয়ে মহিলার আলাদা। সবার শারীরিক মানসিক চাহিদা আলাদা, সবার দরকার বডি ইমেজ, ওজন, শারীরিক অবাঞ্ছিত পরিবর্তন, সাবফার্টিলিটি বা মেটাবলিক কমপ্লিকেশন নিয়ে ট্রিটমেন্ট, কিন্তু স্ট্র্যাটেজি সবার আলাদা আলাদা। 2026-এ AAA স্ট্র্যাটেজি আর আমাদের আর্টিকেলগুলো মিলিয়ে আপনি অনেকটাই এগিয়ে থাকতে পারবেন। টপিক 5, মেনোপজ। সব মহিলার জীবনেই অবশ্যম্ভাবী, কিন্তু এই বয়সের মহিলাদের মধ্যে যে উৎকণ্ঠাগুলো সব থেকে বেশি দেখা যায় তা হলো ঘুমের অসুবিধে, কার্ডিওভাস্কুলার বা হার্টের সমস্যা, ওজন বাড়তে থাকা, বোন হেলথ, আর আস্তে আস্তে শারীরিক ফিটনেস কমে আসা। এর কতগুলো শুধুই মেনোপজের জন্য আর কোনগুলো রুট কজ সম্পূর্ণ আলাদা তা জানতে রীতিমতো পড়াশোনা করতে হবে। নেপথ্যের কারণ খুঁজুন, নইলে চিকিৎসা হবে 100 বছরের পুরনো উপায়। আমার লেখা আর্টিকেল ভুল মেনোপজে বিপাশা আর দেবুর মায়ের গল্প পড়তে ভুলবেন না। মেনোপজ কোনো মতেই মহিলা জীবনের সমাপ্তি নয়। আজকাল আধুনিক মহিলারা মেনোপজের পরেই তাদের জীবনের বেশিরভাগ কোয়ালিটি টাইম কাটাবেন। 2026-এ দাঁড়িয়ে এটা এখন বাস্তব, তাই মেনোপজের জন্য চাই শক্তপোক্ত স্ট্র্যাটেজি, মেডিকেল রিসার্চের সঙ্গে পরিচয় আর যুগের সাথে তাল মিলিয়ে চলার মানসিকতা। আমাদের আর্টিকেলগুলো রইল নিচে, সঙ্গে রইল আমাদের মেনোপজ মাস্টার ক্লাসের লিংক। টপিক 6, গাইনোকোলজিক্যাল ক্যান্সার নিয়ে দুশ্চিন্তা। গাইনোকোলজিক্যাল ক্যান্সার কিন্তু তেমন কমন নয়, কিন্তু আশেপাশের মানুষদের দেখে তা বোঝারই উপায় নেই। আজকাল এমন মহিলা পাওয়া প্রায় বিরল যাদের বন্ধু বা পরিবারে গাইনোকোলজিক্যাল ক্যান্সার কারোর হয়নি, অথচ একটু সচেতন থাকলেই এই দুশ্চিন্তা লাঘব করে নিজের ও আশেপাশের মানুষের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব। সঠিক ডায়েট আর ওষুধের মাধ্যমে বেশ কয়েকটি স্ট্র্যাটেজিতে ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে ফেলা যায় প্রায় 40 থেকে 50%। 40-এর পরে ছদ্মহীন ব্লিডিং, মেনোপজের পরে অপ্রত্যাশিত ব্লিডিং বা পোস্ট মেনোপজাল ব্লিডিং, 3 সপ্তাহের বেশি চলতে থাকা গ্যাসের সমস্যা, এগুলোর দিকে আর একটু বাড়তি নজর রাখুন। ট্যাবলেট খেয়ে সিমটম কন্ট্রোল শুধু নয়, খুঁজুন নেপথ্যের রুট কজ, তাহলেই
তাহলেই অসুখ ধরতে পারবেন সময় থাক। সঠিক সময় ধরলেই ট্রিটমেন্ট করিয়ে কিওর। বেশিরভাগ সমস্যাই ছোট গাছ থেকে মহিরুহ হয়ে যায় শুধুমাত্র সচেতনতার অভাবে, তিল থেকে তাল হয়ে ওঠে রুট কজ না খোঁজার কারণে। 2026-এ এই ট্রিপল স্ট্র্যাটেজি আপনার এবং আপনার প্রিয়জনের সুস্বাস্থ্য এবং গাইনোকোলজিক্যাল আউটলুক পাল্টে দিক, সমৃদ্ধ করুক, এই আশা রইল। আজ এই পর্যন্তই। লিখে জানাতে ভুলবেন না নিচের কমেন্টে যে এই আর্টিকেল আপনার কাজে এলো কিনা।